শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, বাড়ির অমতে বিয়ে করেছে মেয়ে, তাই জীবিত মেয়ের শ্রাদ্ধ করলেন মা বাবা। উত্তর দিনাজপুরের চোপড়ার এই ঘটনা ঘিরে জোর শোরগোল। উত্তর 24 পরগনার খড়দায় আরেক কাণ্ড। এখানে প্রেমিকের থেকে প্রেমিকার বয়স বেশি, তাই বিয়েতে বাধা। তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে প্রেমিককে মারধরের অভিযোগ। মেয়ে দিব্যি বেঁচে, তবু তাঁর শ্রাদ্ধ করলেন মা বাবা। মেয়ে নাকি মহা অপরাধ করেছেন। কি সেই অপরাধ? মেয়ের অপরাধ তিনি বাড়ির অমতে বিয়ে করেছেন, তাই মেয়ের শ্রাদ্ধ করলেন মা বাবা। উত্তর দিনাজপুরের চোপড়া, এখানকার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের জুয়াখুড়ি অগ্নিবাড়ি। এখানে জীবিত মেয়ের শ্রাদ্ধ করেছেন মা বাবা, কারণ মেয়ে বাড়ির অমতে প্রেম করে বিয়ে করেছেন। এই বিয়েতে মত ছিল না মা বাবার, অনেক বুঝিয়েও নাকি লাভ হয়নি, তাই জীবিত মেয়েরই শ্রাদ্ধ করছেন মা বাবা। সেখানে উপস্থিত ছিলেন আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা। স্বপ্ন যে ভেঙে গেছে অন্য পরিবারের সাথে, যা আমরা মেনে নিতে পারিনি, ওর জন্য আজকে ওর শ্রাদ্ধ কর্মক্রিয়া করলাম। ও ভাগছিল প্রায় 9 তারিখ 3 মাস 2025-এ। আজকে ওর চৌথা আমরা ক্রিয়াকর্ম শ্রাদ্ধ করলাম। লোকে কি বলবে এই চাপে অনেকেই অনেক কিছু করেন, অনেক কিছু করেন না। ঠিক যেমন চোপড়ায় মেয়ের বিয়ে, কিন্তু পাড়া প্রতিবেশী মানছে না, সমাজ মানছে না, তাহলে মা বাবা মানবেন কিভাবে? মা বাবা মানলেও লোকে কি বলবে? সমাজের এই চাপেই নত জানু জীবিত মেয়ের শ্রাদ্ধ করলেন মা বাবা। মানসিকভাবে হিংসাত্মক মেয়েটির প্রতি, বিশেষ করে কারণ সে যখন জানতে পারবে যে তার বাবা মা এরকম করেছে, শুধুমাত্র সে নিজের পছন্দের জীবনসঙ্গী বেছে নিয়েছে এবং তার সাথে বিয়ে করতে চেয়েছে। পরিবার এবং বৃহত্তর সমাজ মানুষকে মানুষ হিসাবে জ্ঞান করে না। সিদ্ধান্ত নেওয়ার যে অধিকার, সেইটার স্বীকৃতি সমাজ দিয়ে উঠতে পারছে না এবং এক্ষেত্রে পরিবার সেই অধিকার লঙ্ঘন করছে। উত্তর 24 পরগনার খড়দা, এখানে তৃণমূল নেতার ছেলের নিশানায় প্রেমিক। নেতার ছেলের হুমকি, বিয়ে করতে হলে নাকি তার বাবার পারমিশন নিতে হবে। খড়দার বন্দিপুরের বাসিন্দা আজগর আলী। স্থানীয় এক মহিলার সঙ্গে বছর 3 ধরে প্রেমের সম্পর্ক। আজগরের থেকে তার প্রেমিকার বয়স বেশি, এতেই গ্রামে জ্যাঠামি শুরু, বিয়েতে বাধা। বন্দিপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য আলাউদ্দিন পুরকাইত অভিযোগ, তাঁর ছেলে আশফাক ওরফে অন্তু নিদান দেন প্রেম এবং বিয়ে করতে হলে নাকি তার বাবার অনুমতি নিতে হবে। এসব মানতে চাননি আজগর। অভিযোগ, এ কারণে তাকে মার খেতে হয়েছে। রহড়া থানায় আশফাক এবং তার দলবলের বিরুদ্ধে নালিশ জানিয়েছেন আজগর। এরপর থেকেই তৃণমূল নেতার ছেলে আশফাক বেপাত্তা। আমি সংসার করতে চাই, সংসার যেন করতে দেওয়া হয়, তাতে যেন কোনো বাধা না হয়, আর হুমকি এই ধরনের ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে। আমরা খেটে খাওয়া মানুষ, এইভাবে যদি মারি, আমাদের কী করে, কোথায় যাবো, কার কাছে যাবো আমরা? আমি অনুরোধ করি, আমার বিশেষ করে অনুরোধ আমাদের যে এমএলএ বিধায়ক সাহেব, আপনি ব্যাপারটা একটু দেখবেন। আলাউদ্দিনের ছেলে আন্তু, এদের পার্টি যত ছেলেরা আছে, কি বলতে চাইছে ওরা? ওরা চাচ্ছে যে ওই ছেলেটা আমার বাড়িতে না আসে। কে? আজাদ? হ্যাঁ, আমার যে ইয়ে আছে, যে হবু হাজব্যান্ড, ও যেন না আসে। আমরা তো একে ভালোবাসি, আমরা বিয়ে করবো, আমাদের বিয়ে সব কিছু হয়ে গেছে, আমরা একসাথে ব্যবসা বিজনেস দোকান করি। ওদের অভিযোগ যে তুমি ওকে বিয়ে করতে পারবে না, ওই ছেলেকে ছেড়ে দিতে হবে। মহিলাটার একটা আফগানিস্তানের একটা ছেলে, ওর হাজব্যান্ড আছে, তার মনে হয় 3টে মেয়ে আছে। সেটা নিয়ে এখানে বিচার পঞ্চায়েত অনেক কিছু হয়েছে, আমিও সেখানে ছিলাম। এখন মেয়েটি এবং ছেলেটি মনে করে এটা ইউরোপের মতো যদি কালচার মনে করে, এটা তো ভারতবর্ষ, এখানে তো একটা সামাজিক ব্যাপার আছে, সামাজিক কৃষ্টি কালচার আছে।
এখন মানুষ ছেলেপিলে এটাকে প্রোটেস্ট করছে। ওর যদি ইনজুরি কোনো রিপোর্ট থাকে তাহলে ও আইনের পথে চলবে। কিন্তু একটা জিনিস ফ্যাক্টর করে যে আমরা ইউরোপ যদি হয়ে যায় তাহলে ঠিক আছে, এটা তো ভারতের কৃষ্টি কালচার, বাংলার কৃষ্টি কালচার, এই কৃষ্টি কালচারকে একটু ফলো করলে মনে হয় ভালো হয়। পাত্রীর থেকে পাত্রের বয়স হতে হবে বেশি, সমাজে ঠিক করে দেওয়া এক অলিখিত নিয়ম, নিয়মের শিকল। এর বাইরে অন্য কিছু হলেই লোকে কি বলবে তার চাপ। খর্দায় তো বলা বলি নয়, একেবারে মার। কে কাকে বিয়ে করবে এবং কে কার সাথে প্রেম করবে, তার সঙ্গীর বয়স কত হবে এবং সে সঙ্গী কোন জাতের হবে, কোন ধর্মের হবে, কোন লিঙ্গের হবে, সেটার সিদ্ধান্ত করার অধিকার মানুষেরই আছে। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি সমাজ, সংস্কৃতি, পরিবার এবং রাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করেছে। এটা সামাজিক শিক্ষার অবক্ষয় এবং মানবাধিকার লঙ্ঘন। নিউজ 18 বাংলা। এই মুহূর্তে মালবাজারের দিকে নজর রাখতে হবে। মালবাজারে পুলিশ বনকর্মী বিবাদে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। যে ছবি আপনারা দেখছেন মালবাজারের ছবি, যেখানে পুলিশ ও বনকর্মী বিবাদে ধুন্ধুমার। কিন্তু কি থেকে এই ঘটনার সূত্রপাত, কেন এই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হলো জানাবে রকি চৌধুরী রয়েছে আমার সঙ্গে। রকি, সমস্ত দেখো, কাগজপত্রবিহীন আসবাবপত্র বোঝাই গাড়ি আটকাতে বন দপ্তরের চেকপোস্টে পুলিশের তাণ্ডব বলে অভিযোগ, বনকর্মীদের মারধরেরও অভিযোগ রয়েছে। প্রতিবাদে সড়ক অবরোধ করে কিন্তু বিক্ষোভ দেখায় বনকর্মী এবং বন সুরক্ষা কমিটির সদস্যরা। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ রয়েছে শনিবার গভীর রাতে জঙ্গলের রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল কাগজবিহীন আসবাবপত্র একটি গাড়ি। বন দপ্তরের সন্দেহ হলে সেই গাড়িটিকে আটকায় মাল মহকুমার অন্তর্গত আলাদা জঙ্গলের কাঠামবাড়ি চেকপোস্টে এবং সেখানে পুলিশের গাড়ি বলে সেই গাড়িটি সেখান থেকে বেরিয়ে যায়। ফের যখন আরেকটি চেকপোস্টের কাছে পৌঁছায়, তার ঘেরা চেকপোস্টে খবর দিয়ে দিল বনকর্মীরা সেই গাড়িটিকে আটক করে এবং কাগজপত্র দেখতে চায়। যখনই কাগজপত্র দেখতে চায় সেই সময় পুলিশ কর্মীদের আরেকটি গাড়ি পেছন দিকে এসে তাদের উপরে চড়াও হয় বলে অভিযোগ। এমনকি তাদেরকে মারধর করা হয় এবং ভাঙচুর করা হয় সেখানকার যে চেকপোস্ট ঘর রয়েছে সেখানে। এরপর সেখানকার বনকর্মী একজনকে তুলে নিয়ে যাওয়া হয় মালবাজার থানায়, এমনটা কিন্তু অভিযোগ। এই ঘটনার পর আজ বিকেল দিকে বনকর্মী এবং বন সুরক্ষা কমিটির যে সদস্যরা রয়েছে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। এই বিক্ষোভ কিন্তু সময়ের বাড়ার সাথে সাথে আরো উত্তেজনা ছড়ায় এলাকায় এবং ঘটনার খবর পেয়ে জলপাইগুড়ি জেলার যে পুলিশ আধিকারিক রয়েছে সেই আধিকারিকরা সেখানে পৌঁছান এবং সমীর আহমেদ অ্যাডিশনাল এসপি গ্রামীণ সেখানে পৌঁছান এবং ডিওপো সেখানে পৌঁছালে তার বিক্ষোভকারীদের সাথে কথা বলে সেই আন্দোলন রোখার চেষ্টা করে। কিন্তু আন্দোলনকারীরা জানায় যে অভিযুক্ত রয়েছে তা যতক্ষণ তাদের ব্যবস্থা না হবে না তারা কিন্তু কোন রকম ভাবে মানবেন না, কারণ তাদের উপরে যেভাবে চড়াও করা হয়েছে তারাও একজন সরকারি কর্মচারী, তাদের উপরে এভাবে চড়াও হওয়া যায় না। এখন পর্যন্ত যা সূত্র মারফত জানা গিয়েছে বন আধিকারিক এবং পুলিশ আধিকারিকদের মধ্যে মিটিং চলছে। সমস্যা বেশ রকি। ও একটা গভর্নমেন্ট, আমিও একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, ও একজন গভর্নমেন্ট। আমাকে বলে তুই আমাকে চিনিস, আমার খবরটা চিনে রাখ, এরকম বলে। কি বলছে এটা? পুলিশ ওখানে মালবাজারের এসআই ছিল, 2 স্টার ছিল, আইসি না কি জানি না। আমি বলছি দেখো লিগাল কাজ, তোমাদের গাড়ি আসছে, আমি কাগজ চাইছি, আদার্স কিছু বলিনি, আমাকে কাগজ দেখাও, আমি ছাইড়ে দিচ্ছি। গাড়িতে কি ছিল? গাড়িতে খাট ছিল, ফার্নিচার, তার সাথে একটা পুলিশের গাড়ি আসছিল, সেটা হলো এমনি গাড়ি ছিল পুলিশ, খালি পুলিশ লেখা ছিল। আমাকে এই মারবে না, এই করতে করতে তারপর আমার ঘরের দরজা শুদ্ধ ভাঙছে। তারপর অপেক চ্যালেঞ্জ দিয়ে বলছে আমার খবর চিনে রাখ, আমি তোকে দেখে নিবো রাস্তাঘাটে। কোন আইসি পুলিশ অফিসার চেকপোস্টে ওরা 2 নম্বরে মাল নিয়ে যাচ্ছিল, আমি স্টাফ যখন ওই যে স্টাফ গাড়িটাকে দাঁড়া করাইছে, তো স্টাফ বলছে আপনারা কাগজ দেখান তারপরে নিয়ে যান। ওরা স্টাফদেরকে মারধর করে উঠাই নিয়ে চলে গেছে। নতুন জেলা সভাপতির নাম ঘোষণার পরেই বিজেপিতে ক্ষোভ, একাধিক জায়গায় দলীয় কর্মীদের ক্ষোভ। বিক্ষোভের পিছনে তৃণমূলের হাত, দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দলীয় ক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ সুকান্ত। নিচ থেকে উপরতলা বিজেপি পুরোটাই দ্বন্দ্বে ভরা, পাল্টা তোপ কুণালের। কতগুলো বিক্ষোভ আমার মনে হয় তৃণমূল কংগ্রেস স্পন্সর্ড আছে। আমার কাছে যা খবর 2-1টা জায়গায় ছাড়া এরকম কোনো ঘটনা ঘটেনি। তৃণমূল কংগ্রেস করানোর চেষ্টা করে অনেক জায়গাতে। আর যদি কারো কোথাও বিজেপির মধ্যে কিছু ক্ষোভ থাকে তাদেরকে বলবো এসে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব তো কথা বলার জন্য আমাদের পার্টিতে সবসময় ওপেন থাকে, গিয়ে কথা বলুন, আপনাদের অভিযোগ যা আছে জানান, পার্টি অবশ্যই ভাবনা চিন্তা করবে। সভাপতি ঘোষণা হচ্ছে বিজেপির, মানছে না বিজেপি, বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি, বলছে তৃণমূল। তাহলে তৃণমূলের এত ক্ষমতা যে বিজেপির মধ্যে ঢুকে
তাদের সংগঠনটা তৃণমূল কর্মীরা স্থানীয় তারা চালান, আপনারা তো ওপর থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয় আপনাদের। দিলীপ ঘোষ বনাম সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ বনাম শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী বনাম সুকান্ত মজুমদার, ফলে গোটাটাই তো আপনাদের বনামে ভর্তি। তৎকাল বিজেপি, পুরনো বিজেপি, আরএসএস বিজেপি সব ভাগ হয়ে আছে। তা তাদের একটা গোষ্ঠী পদ পেলে আর একটা গোষ্ঠী বিক্ষোভ দেখাচ্ছে, তো তৃণমূল কি করবে?